কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব ভক্তি দিব্য প্রেম সম্পর্কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা। ভাগবত কথার মাধ্যমে ভক্তি দিব্য প্রেম সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান আবিষ্কার করুন, যা দৈনন্দিন জীবনে অনুশীলন এবং মর্মস্পর্শী গল্পের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একাকী দিব্য কৃপায় দণ্ডিত ভক্তি ও ভাগবতের কথার সারাংশের প্রতীক। ভক্তি, জ্ঞান এবং আধ্যাত্মিক প্রেমের এক প্রশান্ত প্রতিমূর্তি। ভাগবত কথার দৃষ্টিকোণ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কালজয়ী বাণী কিভাবে দিব্য প্রেম ও ভক্তির পথকে আলোকিত করে তা আবিষ্কার করুন। ভক্তির প্রতিটি হৃদস্পন্দনের সাথে ভগবানের প্রতি ভালোবাসাকে জগতে বিক্ষেপের চেয়ে আরো শক্তিশালী করে তুলুন। ভালোবাসা সাথে আমাকে একটি পাতা, একটি ফুল অথবা একটি ফল, জল উৎসর্গ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভগবদ গীতার নবম অধ্যায়ের 26 নং শ্লোকে, যদি কেউ ভক্তি সহকারে আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল, এমনকি জল উৎসর্গ করেন, তাহলে আমি আমার ভক্তের দ্বারা বিশুদ্ধ চেতনার প্রেমের সাথে নিবেদিত জিনিসটি আনন্দের সাথে গ্রহণ করি। যে কেউ ভক্তি সহকারে আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা জল উৎসর্গ করে, ভগবান বলছেন আমি তা গ্রহণ করি। যে পরমেশ্বর ভগবান আপনার কর্মের পিছনে প্রেম খুঁজেন, তার বস্তুগত মূল্য নয়, ভক্তি আচার অনুষ্ঠান বা সম্পদ সম্পর্কে নয়, এটি সেই আবেগ সম্পর্কে যা আপনার আমার হৃদয় দিয়ে নিবেদন করি। প্রেমের নিবেদিত একটি পাতাও ভগবান শ্রীকৃষ্ণ তিনি গ্রহণ করেন। এটাই হচ্ছে ভক্তি যুগের সৌন্দর্য। দৈনন্দিন জীবনে আমরা কিভাবে এই বাণীটিকে, এই শিক্ষাটিকে আমরা অনুশীলন করব। প্রতিবার খাবার আগে মানসিকভাবে এটি শ্রীকৃষ্ণকে নিবেদন করুন। আপনার বেদিতে প্রতিদিন বা প্রতিদিনের নৈবেদ্য হিসাবে একটি তুলসী পাতা বা ফুল রাখুন, আর ফিস ফিস করে বলুন, হে কৃষ্ণ, এটা তোমার জন্য। দ্বিতীয় যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যারা আমার প্রতি নিবেদিত প্রাণ, আমি তাদের আমার কাছে পৌঁছানোর জন্য জ্ঞান দান করি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের দিব্য আলো দিয়ে আশীর্বাদ করেন, যা শুদ্ধ প্রেম এবং আত্মসমর্পণের মাধ্যমে তার আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক, যা শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 10 নং শ্লোকে দ্বারা অনুরীত। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যাদের মন সর্বদা আমার সাথে প্রেমময় ভক্তিতে একীভূত থাকে, আমি তাদেরকে দিব্য জ্ঞান প্রদান করি, যা মাধ্যমে তারা আমাকে লাভ করতে পারে। ভগবানের দিব্য জ্ঞান আমাদের বুদ্ধির উড়ান দ্বারা অর্জিত হয় না। আমাদের যতই শক্তিশালী মানসিক যন্ত্র থাকুক না কেন, আমাদের স্বীকার করতে হবে যে আমাদের বুদ্ধি জড়শক্তি থেকে তৈরি। এতেও আমাদের চিন্তা ভাবনা, বোধগম্যতা এবং প্রজ্ঞা জড়জগতের মধ্যে সীমাবদ্ধ। তো ভগবান এবং তার দিব্য জগৎ সম্পূর্ণরূপে আমাদের শারীরিক বুদ্ধির আওতার বাইরে। বেদ দৃঢ়ভাবে ঘোষণা করছেন যে যারা মনে করে যে তারা তাদের বুদ্ধি দিয়ে ভগবানকে বুঝতে পারে, তাদের ভগবান সম্পর্কে কোনো ধারণা নেই। যারা মনে করে যে তিনি তাদের বোধগম্যতার বাইরে, কেবল তারাই তাকে সত্যিকার অর্থে বুঝে। ভগবদ গীতার ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই শিক্ষা প্রদান করছেন। এমনকি বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে, বুদ্ধির উপর ভিত্তি করে সব প্রচেষ্টার মাধ্যমে কেউ কখনো ভগবানকে উপলব্ধি করতে পারে না। রামায়ণে বলা হয়েছে, ভগবান রাম আমাদের বুদ্ধি, মন এবং শব্দের আওতার বাইরে। এখন যদি ভগবানকে জানার বিষয়
এই বিবৃতিগুলি স্পষ্টভাবে ঘোষণা করে যে তাকে জানা সম্ভব নয়, তাহলে কিভাবে কার পক্ষে ভগবানকে উপলব্ধি করা সম্ভব? শ্রীকৃষ্ণ এখানে তিনি ব্যাখ্যা করছেন যে কিভাবে ভগবানের জ্ঞান অর্জন করা যেতে পারে। তিনি বলছেন যে ভগবানের আত্মাকে দিব্য জ্ঞান প্রদান করেন এবং যে ভাগ্যবান আত্মা তার কৃপা লাভ করে সেই তাকে জানতে সক্ষম। যজুর্বেদে বলা হয়েছে ভগবানের পাদপদ্ম থেকে নির্গত অমৃতে স্নান না করে কেউ তাকে জানতে পারে না। সুতরাং ভগবান প্রকৃত জ্ঞান বুদ্ধি ভিত্তিক অনুশীলনের ফলাফল নয়, বরং দিব্য কৃপার ফলাফল। শ্রীকৃষ্ণ তিনি আরও উল্লেখ করেছেন যে তার কৃপা প্রাপক অদ্ভুতভাবে নির্বাচন করেন না, বরং তিনি তার উপর একটি দান করেন। যারা ভক্তিতে তাদের সাথে তাদের মন একত্রিত করে তিনি এরপর আলোচনা করে যখন আমরা যে তিনি বলছেন তেষাম সতত যুক্তানাং ব্রজন্তা প্রীতিপূর্বকম, যারা নিরন্তর ভক্ত এবং প্রেমের সাথে আমার উপাসনা করে আমি তাদেরকে সেই বোধ শক্তি প্রদান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। প্রেম দিব্য জ্ঞানকে উন্মুক্ত করে, বুদ্ধি নয় যা উপলব্ধির দিকে পরিচালিত করে, বরং প্রেমময় ভক্তি যা সময়ের সাথে সাথে টিকে থাকে। তো এই শিক্ষাকে ভগবানের আমরা ব্যক্তিগত জীবনে কিভাবে প্রয়োগ করতে পারি? ভক্তির শিক্ষাকে জীবন্ত রাখার জন্য আপনাকে নিয়মিত ভাগবত কথা বা ভাগবত পাঠ করুন, ভাগবত কথা শ্রবণ করুন, ভাগবতে যোগদান করুন। কথা এমন দিব্য অনুভূতি তৈরি করা যা হৃদয়কে উন্মুক্ত করে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে তৃতীয় যে শিক্ষাটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, যে ভক্ত আমাকে একান্ত ভালোবাসা দিয়ে সেবা করে সে আমার কাছে অত্যন্ত প্রিয়। এই ভক্ত শ্রীকৃষ্ণ একান্তভাবে ভালোবাসতেন। বিনিময়ে কৃষ্ণ তার মাথায় হাত রেখে দিব্য প্রদর্শন বা দর্শন প্রদান করেন। ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ের ২০ নং শ্লোকে সেখানে ভগবান তিনি তার এই অন্তরঙ্গ মুহূর্তটি বলেন। তিনি বলছেন যে যারা এখানে ঘোষিত জ্ঞানের এই অমৃতকে সম্মান করে, আমার প্রতি বিশ্বাস রাখে, আমাকে পরম লক্ষ্য হিসাবে নিবেদিত প্রাণ, তারা আমার কাছে অত্যন্ত প্রিয়। শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তরে সংক্ষেপে বর্ণনা করে এই অধ্যায়টি এখানে শেষ করেন। অধ্যায়ের শুরুতে অর্জুন তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কাদের শ্রেষ্ঠ মনে করেন। তো যারা ভক্তি যুগের মাধ্যমে তার ব্যক্তিগত রূপের প্রতি নিবেদিত, অথবা যারা জ্ঞান যুগের মাধ্যমে নিরাকার ব্রহ্মের উপাসনা করে। দ্বিতীয় শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছেন যে তিনি তাদেরকে সর্বোচ্চ যোগী বলে মনে করেন যারা তার ব্যক্তিগত রূপের উপর অবিচলভাবে ভক্তিতে নিযুক্ত থাকেন। এরপর তিনি ভক্তির বিষয়ে প্রথমে ভক্তি সম্পাদনের উপর এবং তারপরে তার ভক্তদের গুণাবলী ব্যাখ্যা করে তিনি এগিয়ে যান। তিনি এখন এই দৃঢ়তার সাথে শেষ করেন যে আধ্যাত্মিক সর্বোচ্চ পথ হল ভক্তি। যারা পরমেশ্বর ভগবানকে তাদের লক্ষ্য করে এবং তিনি গুণাবলীতে আচ্ছন্ন হয়ে পরম বিশ্বাসের সাথে ভক্তিতে গড়ে তুলেন, তারাই ভগবানের একান্ত প্রিয়। যেহেতু ধর্মকৃতম ইদম যতোত্তম প্রজ্য উপাস্যতে, যারা এখানে ঘোষিত জ্ঞানের এই অমৃতকে সম্মান করে, আমার প্রতি বিশ্বাস রাখে এবং আমাকে সর্বোচ্চ লক্ষ্য হিসাবে নিবেদিত প্রাণ এবং নিবেদিত হয়ে, তারা আমার কাছে অত্যন্ত প্রিয়। প্রকৃত প্রেম একচেটিয়া বিক্ষিপ্ত নয়। এমনকি যদি পৃথিবী তোমাকে নানা দিকে টেনে নিয়ে যায়, তবু তোমার হৃদয়কে ভগবানের কাছ থেকে ফিরিয়ে আনে। তো এই স্থিরতা কৃষ্ণ লালন করেন। তো এই শিক্ষাকে আমরা দৈনন্দিন জীবনে কিভাবে আমরা প্রয়োগ করতে পারি? সকালে তোমার প্রথম চিন্তা কৃষ্ণকে উৎসর্গ করো, ঘুমানোর আগে তার নাম জপ করো, এটি পুনরাবৃত্তি স্মরণ করুন এবং বিরতি দাও, কৃষ্ণকে স্মরণ করো। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে 4টি শিক্ষা দিয়েছে। আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। তিনি বলছেন ভগবদ গীতার 9ম অধ্যায়ের 31 নং শ্লোকে যে দ্রুত তারা পুণ্যবান হয়ে ওঠে এবং স্থায়ী শক্তি লাভ করে বা স্থায়ী শান্তিও লাভ করে। হে কুন্তির পুত্র, সাহসের সাথে ঘোষণা করে যে আমার ভক্তের কখনো হারিয়ে যায় না আর আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। কেবল মাত্র সঠিক সংকল্পের গ্রহণের জন্য ভক্তদের কিভাবে পূজনীয় বলে বিবেচনা করা যেতে পারে। শ্রীকৃষ্ণ সেখানে
ব্যাখ্যা করেন যে যদি তারা ভগবানের প্রতি অবিচল বিশ্বাসের সাথে একান্ত ভক্তির প্রক্রিয়া চালিয়ে যান, তবে তাদের হৃদয় পবিত্র হয়ে উঠবে এবং তারা দ্রুত সাধু গুণাবলীর বিকাশ করবে। তো ভগবান থেকে দিব্য গুণাবলীর উৎপন্ন হয়। তিনি সম্পূর্ণরূপে বা সম্পূর্ণ ন্যায়পরায়ণ, সত্যভাদী হয়ে করুণাময়, প্রেমময় ইত্যাদি। যেহেতু আমরা আত্মার তার ক্ষুদ্র অংশ, তাই আমরা সকলে স্বাভাবিকভাবে ভগবানের গুণাবলীর প্রতি আকৃষ্ট হই, কিন্তু পুণ্যবান হওয়ার প্রক্রিয়াটি একটি অধরা রহস্য রয়ে গেছে। ছোটবেলা থেকে আমরা শুনে আসছি যে আমাদের সত্য বলতে হবে, অন্যদের সেবা করতে হবে, ক্রোধ থেকে মুক্ত থাকতে হবে। আমাদের মন অপবিত্র হওয়ার সহজ কারণ হলো আমরা এই শিক্ষাগুলো বাস্তবে রূপ দিতে পারছি না। তো মনে শুদ্ধিকরণ ছাড়া চরিত্রের দোষ পুরোপুরি এবং স্থায়ীভাবে দূর করা যায় না। সত্য অহিংসা আদি মন বিন হরি ভজন নাই পায়। তো সেখানে বলছেন কাপড়ের তেলের দাগ জল দিয়ে মুছে ফেলানো যায় না, আমরা যতই চেষ্টা করি না কেন। একইভাবে ভগবানের প্রতি ভক্তি না করে সত্যবাদিতা, অহিংসা, অন্যান্য সৎ গুণাবলী অর্জন করা যায় না। মন যখন শুদ্ধ হয় তখন এই গুণাবলী প্রকাশ পায়। আর এই পরম শুদ্ধ ভগবানের সাথে সংযুক্ত না হলে মনের শুদ্ধিকরণে সম্ভব নয়। শ্রীকৃষ্ণ অর্জুনের সাহসের সাথে ঘোষণা করতে বলেন যে তার ভক্তরা কখনো বিনষ্ট হবে না। তিনি বলেন না জ্ঞানী বিনষ্ট হবেন না, তিনি বলেন না যে কর্মী ধর্ম অনুষ্ঠান পালনকারী বিনষ্ট হবেন না। তিনি ভক্তদের জন্য প্রতিশ্রুতি দেন যে তারা কখনো বিনষ্ট হবে না। তো এর মাধ্যমে যে ভগবান বলেছিলেন, পুনর্ব্যক্ত করেন যে যারা আমার উপর নির্ভর করে, তার প্রতি একান্ত ভক্তি পোষণ করে, তাদের বর পোষণের দায়িত্ব তিনি নিজেই বহন করেন। শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে এই বিবৃতি দিতে বলেন? তার নিজে ঘোষণা করার পরিবর্তে তিনি কৌতূহল উদ্দীপক বলে মনে হতে পারে, কারণ তিনি বিশেষ পরিস্থিতিতে ভগবান কখনো কখনো তার প্রতিজ্ঞা তিনি ভঙ্গ করেন, কিন্তু তিনি কখনো তার ভক্তদের প্রতিজ্ঞা ভঙ্গ করতে দেন না। উদাহরণস্বরূপ রয়েছে মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ সংকল্প করেছিলেন যে তিনি অস্ত্র বহন করবেন না, কিন্তু যখন ভীষ্ম তিনি একজন নিখুঁত ভক্ত হিসাবে তিনি বিবেচিত, তিনি সিদ্ধান্ত নেন যে তিনি হয় পরের দিন সূর্য অস্তের মধ্যে অর্জুনকে হত্যা করবেন অথবা ভগবানকে অস্ত্র বহন করতে বলবেন। তখন শ্রীকৃষ্ণ ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষার জন্য নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেন। তো এইভাবে তার বক্তব্যের শক্তি পুনর্ব্যক্ত করার জন্য শ্রীকৃষ্ণ এখানে বলছেন, অর্জুন তুমি ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হবে না, কারণ আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমার প্রতিজ্ঞা পালন করতে হবে। তো হে অর্জুন, সাহসের সাথে ঘোষণা করো আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। তো আমরা যদি পড়ে যাই বা ভুল করি, তবু ভগবানের কৃপা তাদের রক্ষা করে যারা তাকে আন্তরিকভাবে ভালোবাসে। অপরাধবোধ বা অসম্পূর্ণ তোমাকে কৃষ্ণের কাছে ফিরে যেতে বাধা দেবে না। তো এই জ্ঞানকে আমরা কিভাবে আমরা জীবনে প্রয়োগ করতে পারি? যদি তুমি কোনো আধ্যাত্মিক অনুশীলন মিস করো, তাহলে পরের দিন মুহূর্তে তা পুনরায় শুরু করো। প্রতিদিন তোমার ভক্তি জাগরণ করো। আজ আমাকে শ্রীকৃষ্ণ আরো কাছে কি প্রেরণা দিচ্ছেন? তো পঞ্চম যে শিক্ষাটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভগবত গীতা থেকে। তিনি বলছেন যে আমাকে পরমেশ্বর ভগবান হিসেবে জানো, যে জানে সে বিরল। তো ধ্যানে মগ্ন একজন ভক্ত শ্রীকৃষ্ণকে দিব্য রূপে কল্পনা করে, তাকে পরমেশ্বর হিসেবে উপলব্ধি করেন। ঠিক যেমন শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না যে বহু জন্মান্তে আধ্যাত্মিক সাধনার পর যে জ্ঞানের সমৃদ্ধ ব্যক্তি আমার কাছে আত্মসমর্পণ করে এবং আমার সব কিছু জেনে, এমন মহান আত্মা এই জগতের দুর্লভ। তো শ্রীকৃষ্ণ বুদ্ধিজীবীদের এই সাধারণ ধারণাটি পরিষ্কার করছেন যে ভক্তি জ্ঞানের চেয়ে নিকৃষ্ট। তো তারা ভক্তিতে নিযুক্ত লোকদের প্রতি ঘৃণা পোষণ করে। তো তারা জ্ঞান অর্জনের বুদ্ধিভিত্তিক কাজে নিযুক্ত থাকা তাদেরকে তুচ্ছ করে, নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে। অন্যদিকে শ্রীকৃষ্ণ ঘোষণা করেন যে একজন জ্ঞানীর জ্ঞান অর্জনের জন্য বহু জীবন ব্যয় করে, আর যখন তার জ্ঞান পরিপক্ক হয় তখন তিনি অবশেষে ভগবানের কাছে আত্মসমর্পণ করেন। তো প্রকৃতপক্ষে এটি হচ্ছে যে জ্ঞান যা ভক্তির দিকে পরিচালিত করে।
তা আসুন আমরা সমুদ্র সৈকতে হাঁটতে থাকা একজন ব্যক্তির উদাহরণটি দেখি। তিনি বালির উপর একটি বস্তুর উপর পা রাখেন, এটি একটি সোনার আংটি দেখতে পান। তো তিনি এটিকে $10 মূল্যে কৃত্রিম গহনা মনে করেন। তো এটি তার পকেটে রাখেন এবং ভুলে যান। তো কয়েকদিন পর তিনি এটি মনে রাখেন এবং এটিকে একটি বন্ধুকে দেখান, যিনি একজন স্বর্ণকার। তিনি এটি পরীক্ষা করেন, এটি খাঁটি সোনা, কমপক্ষে যে $500 মূল্য। তো লোকটি মূল্যবান কিছু পেয়ে রোমাঞ্চিত সে বোধ মনে করলো। প্রতিদিন এটি পরে কয়েকদিন কেটে গেল। তো তার কাকা তাকে দেখতে যান, যিনি একজন জহুরি। কাকা আংটিটি দেখে বললেন, তোমার সোনার আংটিটি পাথরটি একটি মূল্যবান হীরা, তুমি এটি কোথায় থেকে পেলে? এর দাম হলো $50,000 বেশি। এই কথা শুনে লোকটি আরো অভিভূত হয়ে যায় এবং কাকার কথা বিশ্বাস করতে পারে না। তার কাকা বিষয়টি বুঝতে পেরে বললেন, মনে হচ্ছে তুমি আমাকে বিশ্বাস করছো না, তো আমি এর জন্য তোমাকে $40,000 দিতে রাজি আছি। এখন লোকটি আনন্দিত বোধ করে যে সে লটারিতে জিতেছে, কিন্তু সে হীরা খচিত সোনার আংটিটিকে অনেক বেশি ভালোবাসে। এখন সে আরো আসল মূল্য জানে। তো এই উদাহরণটি জ্ঞান এবং ভালোবাসার মধ্যে সরাসরি সম্পর্ক প্রদর্শন করে। যখন লোকটি আংটির মূল্য কম বলে মনে করেছিল, তখন এর প্রতি তার ভালোবাসা কম ছিল, কারণ এর মূল্য সম্পর্কে তার জ্ঞান বৃদ্ধি পেয়েছে। তো এর প্রতি ভালোবাসা এবং এর থেকে সে আনন্দ পেয়েছে, তাছাড়া আরো বাড়তে থাকে। রামায়ণে বলা হয়েছে, জ্ঞান ছাড়া বিশ্বাস থাকতে পারে না, বিশ্বাস ছাড়া প্রেম বৃদ্ধি পেতে পারে না। একইভাবে যখন প্রকৃত জ্ঞান অর্জন করেন, তো ব্রহ্মকে জানার দাবি করে, তাহলে তাদের প্রতি ভালোবাসা স্বাভাবিক আসে। অন্যথায় যদি তারা ভক্তি বুদ্ধিকারী প্রেম অনুভব না করে, তবে তাদের জ্ঞান কেবল তাত্ত্বিক। শ্রীকৃষ্ণ বলছেন যে জ্ঞানীরা সত্য জ্ঞানের সন্ধানে বহু জীবন ব্যয় করে। যখন তাদের জ্ঞান প্রকৃত জ্ঞানে পরিণত হয়, তখন পরমেশ্বরে সবকিছু তার কাছে আত্মসমর্পণ করে। যাই হোক, তিনি জ্ঞানী, কর্মী, হঠযোগী, তপস্বী ইত্যাদি তো এটি বলেন না। তো যিনি ভক্ত, এমন উচ্চ আত্মাদের জন্য এটি ঘোষণা করেন, যারা ভগবান সবকিছু উপলব্ধি করেন বা তার কাছে আত্মসমর্পণ করেন। তবু এই ধরনের মহৎ আত্মা খুবই বিরল। তার কাছে আত্মসমর্পণ করেন, আমাকে সবকিছু জেনে। তো আধ্যাত্মিক বোধগম্যতার সাথে ভক্তির পরিপক্ক হয়। যখন আপনি উপলব্ধি করেন যে শ্রীকৃষ্ণ সবকিছু, তখন আপনার অহংকার বিলীন হয়ে যায়, আপনার হৃদয়ে দিব্য প্রেমের প্রশস্ত হয়ে যায়। তো এই শিক্ষাকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রয়োগ করতে পারি? তো প্রকৃতিতে মানুষ এর মধ্যে এবং দৈনন্দিন কার্যকলাপ শ্রীকৃষ্ণকে দেখুন। প্রায় ফিসফিস করে বলুন, শ্রীকৃষ্ণ তুমি আমার একমাত্র প্রয়োজন। তো ভক্তিমূলক একটি উপাখ্যান শ্রবণ করুন। নিরক্ষর ব্রাহ্মণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু সেই সময় ভ্রমণের সময় তিনি ভগবত গীতা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে এক দরিদ্র ব্রাহ্মণের সাথে দেখা করেন। তো জিজ্ঞাসা করেন, ব্রাহ্মণ বলেন, আমি পড়তে পারি না, কিন্তু যখন আমি যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণকে অর্জুনের পথ দেখাতে দেখি, তখন আমি করুণায় কাঁদি। এটি প্রকৃত ভক্তি, পাঠ করা নয়, বরং শ্রীকৃষ্ণকে আপনার হৃদয়ে অনুভব করা। ঈশ্বর ব্যাকরণের প্রতি নয়, প্রকৃত ভক্তির প্রতি সাড়া দেন। তিনি ভগবত গীতার 11 অধ্যায়ের 11 নং শ্লোকে বলছেন, তাদের প্রতি করুণাবশত আমি যারা তাদের হৃদয়ে বাস করি, জ্ঞানের উজ্জ্বল প্রদীপ দিয়ে অজ্ঞতা থেকে সৃষ্ট অন্ধকারকে আমি ধ্বংস করি। তো শ্রীকৃষ্ণের করুণার ধারণাটা আরো বিশদভাবে ব্যাখ্যা করা রয়েছে, যিনি আমরা পূর্বে একটু আলোচনা করেছি, যার প্রেমের সাথে তার মনকে তার মধ্যে নিমজ্জিত করে, তাকে পরিকল্পনা করে, চিন্তা করে, ভাবনা করে, কার্যকলাপের মধ্যে প্রধান বস্তু মনে করে তিনি তার করুণার প্রদান করেন। এখন তিনি প্রকাশ করেন যে কেউ যখন তার করুণার গ্রহণ করেন, তখন কি ঘটে? তিনি বলেন যে জ্ঞানের প্রদীপ দিয়ে তার হৃদয়ে অন্ধকার ধ্বংস করেন। অজ্ঞতাকে প্রায়ই অন্ধকার হিসেবে প্রতীকী করা হয়, কিন্তু ভগবান যে জ্ঞানের প্রদীপের কথা বলেন, তাকে বর্তমানে আমাদের বুদ্ধি, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সবকিছু জড়। যদিও ভগবানের দিব্য
এতে আমরা তাকে দেখতে বা তাকে শুনতে, তাকে জানতে বা তার সাথে এক হতে অক্ষম। যখন ভগবান কৃপা দান করেন তখন তিনি আত্মার উপর দিব্যযোগ্য মায়া শক্তি দান করেন। একে শুদ্ধ সত্তা বা শুদ্ধ সত্য বলা হয়, যা মায়ার সত্যগুণ থেকে পৃথক। তো আমরা সেই শুদ্ধ সত্য শক্তি গ্রহণ করি যখন আমাদের ইন্দ্রিয়, মন, বুদ্ধি দিব্য হয়ে ওঠে। আত্মাকে ইন্দ্রিয়, দিব্য মন, দিব্য বুদ্ধি প্রদান করে। তো এই দিব্য যন্ত্র দ্বারা সজ্জিত হয়ে আত্মা ভগবানকে দেখতে পায় আর ঈশ্বরকে জানতে বা ভগবানের সাথে এক হতে সক্ষম হয়। তাই শ্রীকৃষ্ণ যে মশালের কথা উল্লেখ করেছেন তা হলো দিব্য শক্তি। আর ভগবানের দিব্য শক্তির আলো জড় শক্তির অন্ধকারে দূর হয়। তাদের প্রতি করুণাবশত তো আমি যারা তাদের হৃদয়ে বাস করি, জ্ঞানের আলোক প্রদীপ দিয়ে অজ্ঞতা থেকে উৎপন্ন অন্ধকারকে ধ্বংস করি। তো ভক্তিমূলক গল্প, দানত এবং বক্ষণকারী প্রভু। ভারতবর্ষের দানত নামে একজন নিরক্ষর ব্যক্তি একজন পুরোহিত কর্তৃক প্রদত্ত একটি পাথরকে ভগবান কৃষ্ণ হিসেবে পূজা করেছিলেন। তো 7 দিন উপবাসের পর ভগবান প্রদত্ত রুটি খাওয়ার জন্য অনুরোধ করার পর শ্রীকৃষ্ণ পাথর থেকে আবির্ভূত হন এবং তার প্রেম গ্রহণ করেন। তো ভগবানের একটি দুর্বলতা আছে, তিনি শুদ্ধ প্রেমে গলে যান। ভগবান বাহ্যিক বস্তুর দিকে তাকান না, তিনি কর্মের পিছনে হৃদয়ের দিকে তাকান। আর এই কারণেই ভাগবত কথা আমাদেরকে স্পর্শ করে। এটি আমাদের হৃদয়কে দানতের মতো একই ভাব আবেগপূর্ণ দিয়ে থাকে। ময় এবং মন অধস্তনময় বুদ্ধি নিবেশ নিবাসিষ্য শ্রীময় এবত অত ঊর্ধ্বতন ন সংশয়। তোমার মনকে কেবল ভগবান বলছেন আমার উপর স্থির করো, তোমার বুদ্ধিকে আমার কাছে সমর্পণ করো, তুমি সর্বদা আমার মধ্যে বাস করবে, এতে কোনো সন্দেহ নেই। তো ব্যক্তির উপাসনা উত্তম। শ্রীকৃষ্ণ এখন তার উপাসনা কিভাবে করতে হয় তা তিনি ব্যাখ্যা করতে শুরু করলেন। তিনি বলেন অর্জুনকে দুটো কাজ করতে: ভগবানের উপর মন স্থির করো এবং তার কাছে বুদ্ধি সমর্পণ করো। মনের কাজ হলো ইচ্ছা, আকর্ষণ, বিদ্বেষ তৈরি করা। তো বুদ্ধির কাজ হলো চিন্তা করা, বিশ্লেষণ এবং পার্থক্য করা। তো বৈদিক শাস্ত্রে মনের গুরুত্ব বারবার বলা হয়েছে। মায়ার বন্দি দশা এবং তার মুক্তির ধারা নির্ধারিত হয়। যদি এটি জগতের সাথে সংযুক্ত থাকে তবে একজন ব্যক্তি বন্ধনে আবদ্ধ থাকে। যদি মন জগৎ থেকে বিচ্ছিন্ন থাকে তবে একজন ব্যক্তি মুক্ত। বন্ধন এবং মুক্তি মনের অবস্থার দ্বারা নির্ধারিত হয়। কেবল শরীরের ভক্তি যথেষ্ট নয়, আমাদের মন ভগবানের চিন্তা নিমজ্জিত করতে হবে। কারণ মনের সংস্পৃক্ততা ছাড়া ইন্দ্রিয়গত কার্যকলাপের কোনো মূল্য নেই। আমরা আমাদের কান দিয়ে একটি ধর্ম উপদেশ শুনি, কিন্তু মন দিয়ে যদি বিপদগামী হয় তাহলে আমরা জানতে পারবো না কি বলা হয়েছিল। তো শব্দগুলো কানের পড়বে কিন্তু তা নিবন্ধিত হবে না। এটি দেখা যে মন কি সম্পৃক্ত না করে ইন্দ্রিয়গুলো কাজ গণনা করা হয় না। অন্যদিকে মন এমন একটি যন্ত্র যার মধ্যে সমস্ত ইন্দ্রিয় সূক্ষ্ম আকারে বাস করে। সুতরাং প্রকৃত ইন্দ্রিয়গত কার্যকলাপ ছাড়া মন দৃষ্টি, গন্ধ, স্বাদ, স্পর্শ, শব্দের অনুভূতি অনুভব করে। তো উদাহরণস্বরূপ রাতে যখন আমরা ঘুমাই তখন আমাদের ইন্দ্রিয়গুলো নিষ্ক্রিয় থাকে, তবুও স্বপ্ন দেখার সময় আমাদের মন সমস্ত ইন্দ্রিয় বিষয়গুলো অনুভব করে। এটি প্রমাণ করে যে মনের স্থূল ইন্দ্রিয়গুলো ছাড়াই সমস্ত অনুভূতির অনুভব করার ক্ষমতা রয়েছে। এতে আমাদের কর্মফলগুলি লক্ষ্য করার সময় ইন্দ্রিয় বা ভগবানের ইন্দ্রিয় শারীরিক কাজের পরিবর্তে মানসিক কাজের উপর গুরুত্ব দেওয়া। তো আজকের ভিডিওর যে সংক্ষিপ্ত প্রশ্ন বলি, ভক্তি সম্পর্কে কৃষ্ণের মূল বার্তাটা কি? ভক্তি সম্পর্কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বার্তা হচ্ছে আন্তরিক ভক্তি পদমর্যাদা বা জ্ঞান নির্বিশেষে মুক্তির দিকে নিয়ে যায়। যেমন শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, পাপী এবং নম্র যদিও আমার আশ্রয় নেয় তারপর পরম গতি লাভ হয়। ভাগবত কথা কিভাবে আমাদেরকে ভক্তি গড়ে তুলতে পারে? এটি আবেগ, গল্প এবং লীলার মাধ্যমে আপনার হৃদয়কে কৃষ্ণের সাথে সংযুক্ত করে, যা সূক্ষ্ম দর্শনের চেয়ে সহজ গ্রহণ করে। তাই আমাদেরকে ভাগবত শ্রবণ করা উচিত।
আমি নিখুঁত না হলে কি ভক্তি শুরু হতে পারে? ভগবদ্গীতায় ভগবান বলছেন, যদিও একজন ভক্ত ভুল করে, যদিও তারা আন্তরিকভাবে ভক্তিপূর্ণ হয়, তবে তার ধার্মিক বলে গণ্য করা হবে। আমি যদি ভক্তি অনুশীলন করতে ভুলে যাই, তাহলে প্রেমের সাথে পুনরায় শুরু করতে ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছেন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দরে দেখবেন। হরে কৃষ্ণ।